আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে। যারা লিভগুডে আইডি অ্যাক্টিভ করেছেন বা টিম নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই আজকে ভিডিওটি দেখবেন, কারণ লিভগুড নিয়ে আমি আপনাদের মাঝে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আপনি সাবস্ক্রিপশন ফি দেওয়ার সময় হলে কিভাবে বুঝবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা লিভগুডের লিডার হিসেবে কাজ করতেছেন বা টিম নিয়ে কাজ করতেছেন, আপনি ধরে নিলাম আপনি একজন সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, তাহলে আপনার নিচে যে মেম্বারগুলো আছে আপনি কিভাবে তাদেরকে স্মরণ করিয়ে দিবেন যে ভাই আপনার সাবস্ক্রিপশন ফি দেওয়ার সময় হয়েছে, সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দেন। কারণ সাবস্ক্রিপশন ফিটা যদি না দেয় কী হবে, আপনার ম্যাট্রিক্সটা জিরো হয়ে যাবে। তো আমরা প্রত্যেকেই লিভগুডে কিন্তু জেনে শুনে কিন্তু এখানে জয়েন করেছি যে $50 দিয়ে আইডি অ্যাক্টিভ করার পর প্রতি মাসে আমাদের কন্টিনিউ $10 সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তো অনেকের হয়তো এটা ভুলেও যেতে পারে। তো সেক্ষেত্রে লিডারের দায়িত্ব হচ্ছে তাদের কন্টিনিউ তাদের উপরে খেয়াল রাখা, কন্টিনিউ সাপোর্ট করা, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি নিজে চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে গিয়ে যে কাদের কাদের সাবস্ক্রিপশন দেওয়ার সময় হয়ে গেছে। তো তাদেরকে আপনি স্মরণ করিয়ে দিবেন, তারা কিন্তু আপনার দিয়ে দিবে। তো আজকে আমি ওইটাই দেখাবো। এই জন্য আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা লিভগুডে এখনও পর্যন্ত কিচ্ছু জানেন না লিভগুড কীভাবে কাজ করবেন, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে ভিডিও আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাছাড়া আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা আমাদের সাথে কাজ করতে চান তাহলে আশা করি লিভগুড নিয়ে আপনার ফুল সাপোর্ট পাবেন। তো এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি চেক করবেন আপনার নিচের টিমে যে মেম্বারগুলো আছে তাদের সাবস্ক্রিপশন ফি দেওয়ার সময় হলে তাদের কীভাবে স্মরণ করিয়ে দিবেন। তো ফার্স্টে হচ্ছে এখানে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে হচ্ছে যে আপনার মাই টিমে যাবেন, ঠিক আছে? তো মাই টিমে ক্লিক করবেন। মাই টিমে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারতেছেন ম্যাট্রিক্স লিস্ট ভিউ, ঠিক আছে? ম্যাট্রিক্স লিস্ট ভিউ এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পারতেছেন এটা হচ্ছে দেখেন আমার অ্যাকাউন্ট, দেখেন আমার অলরেডি কিন্তু 33 জন মেম্বার কিন্তু অ্যাড হয়েছে। হ্যাঁ, এই দেখেন। তো এখন আমরা যদি সাবস্ক্রিপশন ফিটা যদি না দিই আমাদের কিন্তু এই মেম্বারগুলো কিন্তু থাকবে না, ও জিরো জিরো হয়ে যাবে। তো আমরা মূলত এখানে কাজ কেন করতেছি, যেন আমাদের মেম্বারগুলো যেন ফিল আপ হয়, যেন লাইফ টাইম থাকে, শুধু কন্টিনিউ $10 সাবস্ক্রিপশন ফিটা দিয়ে যায়। এখন এটা যদি আমরা না দিই আমাদের ম্যাট্রিক্সটা কিন্তু জিরো জিরো হয়ে যাবে। তো আমরা এখন নিচে আসবো। নিচে আসার পর এই যে দেখেন আপনি যাদেরকে রেফার করবেন সব এখানে লিস্ট শো করবে। দেখেন এইখানে দেখেন এই A to Z, এখানে টাইমও দেখা যাচ্ছে। ওকে, দেখেন A to Z। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা দিয়ে বুঝাবো, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। যেমন আমি যাকে রেফার করছি এটা হচ্ছে আমার আইডি, তার মানে আমি যাকে রেফার করছি সে হচ্ছে বিবি হাজার, ঠিক আছে? তো উনি আমার 1 নম্বরে আছে, উনি আমার ফার্স্ট রেফার ছিল, ঠিক আছে? তো মজার বিষয় হচ্ছে উনি কোনো রেফার করে নাই। দেখেন প্রায় ওনার 19 জনের মতো মেম্বার অ্যাড হয়ে গেছে 2 মাসের ভিতর, যেখানে 2 জন অ্যাড হওয়ার কথা। আমাদের টিমটা কতটা স্ট্রং শুধু একটু ভাবেন। তো আমি একটু ব্যাক দিচ্ছি, ঠিক আছে? তো ওনার ডেটটা আমি দেখাচ্ছি। উনি কিন্তু দেখেন উনি আইডিটা অ্যাক্টিভ করে গত মাসের আপনার 19 তারিখ, মানে ফেব্রুয়ারি মাসে। আমি কাজ শুরু করছি কিন্তু ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। তো উনি 19 তারিখে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে, ঠিক আছে? এবং কিন্তু উনি কিন্তু অলরেডি সাবস্ক্রিপশন ফি দিয়ে দিছে। দেখেন ওনার ডেট এখন হচ্ছে যে 4 মাস 18 তারিখে ভিতরে আবার সাবস্ক্রিপশন ফিটা দিতে হবে, এবং ওনার আইডিটা কিন্তু অ্যাক্টিভ আছে। ওকে, তার মানে ওনার দেওয়া কিন্তু শেষ। এখন হচ্ছে মাহফুজুল হক, দেখেন মাহফুজুল হক এখানে যে কালারটা দেখতে পারতেছেন না, যে বলতে পারেন ভাই এখানে রেড কালারটা কেন? কারণ রেড কালারটা যারা ব্রোঞ্জ হয় তাদের কালারটা রেড থাকে। দেখেন ব্রোঞ্জের কালারটা কিন্তু রেড, খেয়াল করেন রেড, ঠিক আছে? সিলভার হলে দেখেন এটা সিলভার কালার হবে, ঠিক এই জন্য এটা বোঝার জন্য। তো মাহফুজুল হক উনি ব্রোঞ্জ, ঠিক আছে? তো দেখেন উনি আইডি অ্যাক্টিভ করেছে, উনি হয়েছে আপনার গত মাসে 25 তারিখে। হ্যাঁ, এবং উনিও কিন্তু সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিছে। দেখেন এখন 4 মাস 25 তারিখ, বুঝতে পারছেন? উনি কিন্তু এই মাসে সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিছে। তো উনি সামনের মাসেটা দিবে আর কি। তো দেখেন ওনার কিন্তু আইডি অ্যাক্টিভ আছে। এখন আমি যাব এই যে দেখেন মাহফুজুল হক, এখন মাহফুজুল হক ভাই কিন্তু, ঠিক আছে, ভাই কিন্তু এই শাওনুর বেগমকে কিন্তু রেফার করেছে। এখন আমি যদি এই শাওনুর বেগমকে যদি চেক করি, দেখেন উনি অ্যাক্টিভ করেছে গত মাসের 26 তারিখে, ঠিক আছে? তো আজকে কিন্তু ওনার কিন্তু লাস্ট ডেট, উনি কিন্তু লাস্ট ডেট দেখেন আজকে কিন্তু উনি দিয়ে দিছে অলরেডি, উনি সকালের দিকে দিয়ে দিছে। দেখেন আপনি দেখতে পারতেছেন ওনার কিন্তু লাস্ট ডেট, উনি যদি আজকে না দেয় আজকে ভিতরে, তাহলে কিন্তু ওনার ম্যাট্রিক্সটা কিন্তু জিরো হয়ে যাবে। উনি কিন্তু দিয়ে দিছে, দেখেন আইডি কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ, এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি টাইমের ভিতরে যদি সাবস্ক্রিপশন ফিটা না দেন তাহলে কিন্তু আপনার ম্যাট্রিক্স জিরো হয়ে যাবে। এবার দেখেন এখানে আলী রাজা, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু মাহফুজুল হক, দেখেন মাহফুজুল হক কিন্তু রেফার করেছে কাকে? আলী রাজাকে, ঠিক আছে? এই আলী রাজাই কিন্তু আপনার রেফার করেছে। তো আলী রাজাকে সাবস্ক্রিপশন ফিটা দিয়েছে কিনা আমরা একটু চেক করি। দেখেন আলী রাজা কিন্তু আইডি অ্যাক্টিভ করেছে আপনার এই মাসে উনি আইডিটা অ্যাক্টিভ করে দেখেন 3 মাস। হ্যাঁ,
মার্চের আপনার এটা অ্যাক্টিভ করে, ওনার ডেট এখনও সামনের মাসের 7 তারিখে, ঠিক আছে, এখনও 7 তারিখ আসে নাই, ওনার এখনও সময় আছে। তো আপনি এভাবে কিন্তু দেখে কিন্তু স্মরণ করিয়ে দিবেন যে ভাই আপনার 7 তারিখের সামনের মাসের 7 তারিখের আগে আপনি সাবস্ক্রিপশন ফিটা দিবেন, ঠিক আছে, মানে 7 তারিখে 3-4 দিন আগে দিতে হবে, 7 তারিখে পর দিলে কিন্তু হবে না। দেখেন আইডি কিন্তু ইয়েস অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এরপর দেখেন আমি এই যে শারিনা আক্তার, ঠিক আছে, আমিও শাহিন আক্তারকে রেফার করেছি, ঠিক আছে। তো দেখেন এখানে আপনি একটু ফলো করেন, উনি আইডিটা অ্যাক্টিভ করেছে এই মাসের 16 তারিখে এবং ওনার সামনের মাসের 16 তারিখের ভিতরে কি সাবস্ক্রিপশন ফি দিতে হবে, তার মানে উনি 15 তারিখে দিলে এনাফ, ওনার আইডি কিন্তু অ্যাক্টিভ। এইভাবে কিন্তু আপনি চেক করবেন। দেখেন 3 জন কিন্তু ব্রোঞ্জ, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে যে নাদিম ভাই, এই যে আমি রেফার করেছি এমডি নাদিম হোসেন ভাইকে, ঠিক আছে, তাহলে উনি আইডিটা অ্যাক্টিভ করেছে এই মাসের, ঠিক আছে, এই মাসের 13 তারিখে রিঅ্যাক্টিভ করেছে, ওনার ডেট হচ্ছে সামনের মাসের 13 তারিখ, তার মানে হচ্ছে যে উনি সামনের মাসের 13 তারিখের আগে সাবস্ক্রিপশন ফিটা দিতে হবে, ওনার আইডি কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে। দেখেন আশা করি এই আপনি এগুলো ক্লিয়ার বুঝতে পারছেন। দেখেন এই এমডি নাদিম হোসেন, এখন এমডি নাদিম হোসেন ভাই রেফার করছে এমডি নাইমকে, ঠিক আছে, তাহলে দেখেন এখানে তাহলে এই যে উনি আইডি অ্যাক্টিভ করছে, এমডি নাইম ভাই আইডি অ্যাক্টিভ করছে কিন্তু আপনার 14 তারিখে এই মাসের, ওনার সামনের মাসের 14 তারিখের ভিতরে সাবস্ক্রিপশন ফিটা দিতে হবে, একদম ইজি। আমি যেভাবে বুঝাচ্ছি আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন। দেখেন এবার এমডি নাইম ভাই রেফার করছে আপনার এমডি মোকারম হোসেন, ঠিক আছে, তাহলে দেখেন এই মোকারম ভাইয়ের আইডি অ্যাক্টিভ হচ্ছে এই মাসের 17 তারিখে, খেয়াল করেন, তাহলে আপনার কি তাহলে সামনের 17 তারিখের ভিতরে ওনাকে সাবস্ক্রিপশন ফিটা দিতে হবে, তাহলে 1 দিন বা 2 দিন আগে দিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ সাবস্ক্রিপশন ফিটা না দিলে আপনার ম্যাট্রিক্স 0 হয়ে যাবে। আমি আবার বলতেছি, কারণ এখানে লিভগুডে যারা জয়েন করেছেন বুঝে শুনে জয়েন করেছেন ভাই, এখানে শুধু আইডি অ্যাক্টিভ করেছি বলে আর সাবস্ক্রিপশন ফিটা দিব না, এটা কিন্তু না, আমরা আপনাদেরকে বুঝে শুনে জয়েন করে সঠিক গাইডলাইন দেখে জয়েন করাইছে, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য আজকে আপনাদেরকে দেখানো, আপনি যদি একজন লিডার হয়ে থাকেন আপনার দায়িত্ব হচ্ছে আপনার যে যারা আপনার সাথে কাজ করে তাদের সবসময় খেয়াল রাখা, তারা সাবস্ক্রিপশন ফিটা ঠিকমতো দিচ্ছে কিনা সেটা মনে করে দেওয়া। এইগুলো হচ্ছে নাম মানে যারা স্পন্সর করছে এই ব্যক্তিদেরকে, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমি রেফার করেছি, আমি রেফার করছি বিভি হাজারকে, ঠিক আছে, এবং বিভি হাজারের পুরো আপডেটটা আমি পেয়ে গেছি, উনি যে আইডি অ্যাক্টিভ করছে 19 তারিখে, ঠিক আছে, গত মাসের, তো উনি কিন্তু এই মাসে সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দেওয়ার কারণে ওনার সামনের মাসে আমাদের কি 18 তারিখে দিতে হবে। ঠিক এভাবে বুঝতে পারছেন কীভাবে আপনারা স্মরণ করিয়ে দিবেন সাবস্ক্রিপশন ফি দেওয়ার আপনার টিমদেরকে, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। কারণ একটা কথা আপনাদেরকে বলবো, যদি ওরা ঠিক মতো টাইম টু টাইম সাবস্ক্রিপশন ফিটা যদি না দেয় তাহলে কিন্তু আপনার ম্যাট্রিক্সটা কিন্তু 0 হয়ে যাবে। ম্যাট্রিক্স 0 হয়ে গেলে কিন্তু আপনি যখন আবার $10 দিবেন তখন আবার নতুন করে কি শুরু হবে, আইডি কিন্তু ব্যান্ড হবে না বা $50 দিয়ে জয়েন করতে হবে না, $10 দিলে আবার নতুন করে কি আপনার 2 জন অ্যাড হবে এরকম। তো আমি চাই না ভাই যারা আমার টিমে আছেন তারা এই ভুলটা করেন, এজন্য আজকে আপনাদেরকে মনে করাই দেওয়া, আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন, ঠিক আছে, আপনার টিমে কে কে সাবস্ক্রিপশন ফি দিছে বা দেয় নাই বা কোন তারিখে দিছে, ঠিক আছে, এটা কিন্তু আপডেট হয়। এখন যার যার দেওয়ার সময় হয়ে গেছে, ঠিক আছে, তারে কিন্তু অবশ্যই মনে করাই দিবেন যে ভাই আপনার অলরেডি সাবস্ক্রিপশন ফি দেওয়ার সময় হয়ে গেছে, আপনি অবশ্যই সাবস্ক্রিপশন ফিটা দিয়ে দিবেন। ওকে, তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।